তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে যারা এখনও পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্ম জমা করতে পারেনি, তো তাদের জন্য এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন ডেট কিনে দিল, যেটা আপনাদেরকে কালকেও আপডেট দিয়েছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনাদের অফলাইনের যে ফর্মটা ফিল আপ করতে বলছে সেই অফলাইনের ফর্মটা আপনারা কীভাবে পাবেন এবং ওই ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্ট জমা করতে হবে, কোথায় আপনি যদি কোনো কিছু ভুল করেন সেক্ষেত্রে আপনাদের এটা যদি রিজেক্ট হয়ে যায় অ্যানেক্সার 3 ফর্মটা, সেক্ষেত্রে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন না। তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে। ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, সবার প্রথম আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে এই পেজে আসবেন সবার প্রথম। এই পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন, এই পেজে আসার পর আপনাদের এখানে কিন্তু একটা নোটিশ কিন্তু দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 19/2/2025 থেকে 19/3/2025 তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে যে জেলা প্রযোজ্য আপনাদের এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট ব্যাংকে এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন। তো আপনাদের এই নোটিশটা কিন্তু জারি করেছে 19 তারিখের পর থেকে, আজকে হচ্ছে 20 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু এই নোটিশটা জারি করেছে। এই নোটিশটা এরপর আপনাদের যারা এখনও পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারেননি তাদের জন্য। তো অ্যানেক্সার 3 ফর্ম এবার আপনারা কীভাবে অফলাইনে জমা করবেন এবং ফর্মটা আপনারা কোথায় পাবেন। দেখুন, এই পেজে আসার পর বাঁ দিকে দেখুন এখানে যুবশ্রী বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তার উপর এখানে নিউ বলে একটা অপশন রয়েছে। তো যুবশ্রী অপশনে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সবার উপরে অ্যাবাউট দ্য স্কিম, এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সবার লাস্টে এখানে লেখা রয়েছে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3। এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটা পিডিএফ আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে আপনাদের অ্যানেক্সার 3 অফলাইনের ফর্ম। এই আপনাদের প্রত্যেককে নিজে এক্সচেঞ্জ অফিস বা যুবশ্রী প্রকল্পে এই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে। ওপরে দেখুন অ্যানেক্সার 3 রিভাইজড সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড টু এসডিও জয়েন্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট কলকাতা আফটার এভরি 6 মান্থ। এটা কিন্তু 6 মাস অন্তর অন্তর আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হয়। এই ফর্মটা হচ্ছে মেন ফর্ম। এই ফর্মটা যদি কোনো কারণবশত আপনারা যদি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাদের ভাতা কিন্তু আটকে যাবে। এখানে দেখুন সবার উপরে দেখুন এনরোলমেন্ট, এখানে যে আপনাদের ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা এখানে বসাবেন। তারপর আই শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম বসাবেন। সন ডটার ওয়াইফ অফ শ্রী, এখানে আপনাদের গার্জেনের নামটা বসাবেন। নিচে দেখুন এখানে সিরিয়াল নাম্বার বলেছে, এখানে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার বসাবেন। তার পাশে এখানে নেম নেচার অফ ট্রেনিং, নেম নেচার অফ ট্রেনিংয়ের জায়গায় আপনি যে কোর্স করছেন বা আপনি যে ট্রেনিং করছেন সেই ট্রেনিংটার নাম এখানে লিখতে হবে। তারপর এখানে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটের নাম এবং আপনাদের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তার পাশে এখানে ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ, এখানে আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা কত মাসের কোর্স সেটা এখানে আপনাদেরকে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিতে হবে। যদি এখনও পর্যন্ত আপনাদের চলে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ লিখতে পারেন, যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে টিল নাও লিখতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর নিচে এখানে ডেটটা এখানে বসাবেন, প্লেসটা বসিয়ে দেবেন, সিগনেচার ইন ফুল এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। এই ফর্মটা নিয়ে গিয়ে আপনাদের নিজে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। এই ফর্মটার সাথে আপনাদের আধার কার্ড এবং আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটার একটা রিসিপ্ট কপি এর সাথে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের নিজে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা করতে হবে। আর এই ফর্মটা যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের ভাতা কিন্তু আটকে যাবে। আপনাদের প্রত্যেকে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে যারা এখনও পর্যন্ত অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম জমা করতে পারেননি। যুবশ্রী প্রকল্প রিলেটেড আপনাদের প্রত্যেক দিন আপডেট দিয়ে আসছি। আপনাদের কোনো কিছু সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করুন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে